হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে লাইভে আসলাম। অনেক দিন ধরে খুব ব্যস্ত, তাই কিছু লেখা হচ্ছে না ফেসবুকে বা কথাবার্তা বলা হচ্ছে না। এখনও খুব ব্যস্ত, কিন্তু ভাবলাম যে কিছুক্ষণ কথাবার্তা বলি, দেখা যাক আজকে কেউ লাইভে যোগ দেন কি না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে কোনো বিষয়ে, সেগুলো জিজ্ঞেস করতে পারেন। আবার বলে নিই যে আমি তো লেখালেখি করি, লেখক মানুষ, লেখালেখি করি, কিন্তু কথা খুব ভালো যে গুছিয়ে বলতে পারি তা না। তারপরেও চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার, বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, মতামত থাকে, সেগুলো নিয়ে কথা বলার। তো আপনারা লিখতে পারেন। সাইদ মাহমুদ তানজিদ লিখেছেন, কেমন আছেন ভাই? ভালো আছি। হুমায়ুন কবির হিমু একটা গালি দিয়েছেন। আমি নিশ্চিত যে উনি একজন মুসলমান, ওনার নবী ওনাকে যা শিখিয়েছে সেটাই তো উনি বলবেন। সেটাই উনি বলেছেন। ওনার নবী ওনাকে এগুলোই শিখিয়েছেন, এই সমস্ত ভাষা শিখিয়েছেন। তো এটা আপনার দোষ না, আপনাকে আমি দোষ দিচ্ছি না। এটা আপনার দোষ না, আপনার শিক্ষার দোষ, আপনার যে কোরআন পড়েন সেই কোরআনের দোষ, আপনার নবীর দোষ। তো এইখান থেকে তো একটা বিষ বৃক্ষ থেকে তো ভালো ফল হয় না। আপনি যেরকম পড়েছেন সেরকমই জীবনযাপন করছেন। অমিত এইচ হাসান লিখেছেন, বৈবাহিক জীবন কেমন চলে? ভালো চলছে বৈবাহিক জীবন। আমার বউ খুবই ভালো, এবং আমি খুবই ভাগ্যবান। ভালো চলছে। স্বাধীনতা চাই, কি করি পাবো? লিখেছেন সৌরভ জিতেন্দ্রীয় জি বা তু। স্বাধীনতার জন্য লড়াই করতে হয়, স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়। যে সবসময় যে সেটা ফিজিক্যাল লড়াই হবে তা না, সেটা হতে পারে নানা ধরনের বৈপ্লবিক কাজ করতে হয়। আর স্বাধীনতা তো আলটিমেট স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা তো আর কখনো পাওয়া যাবে না, কিন্তু সেটার দিকে এগিয়ে যেতে হয়। হুমায়ুন কবির হিমু লিখেছেন, নবী কেন তুই আমারে ক। নবী বললাম কারণ হচ্ছে নবীও তার জীবনে অসংখ্য গালিগালাজ করেছেন। এমনকি কোরআনেও এই জিনিস আছে। আবুল আহাবকে নিয়ে, আবুল আহাবকে গালিগালাজ করেছে আল্লাহ কোরআনের ভেতরে। আবুল আহাব একজন মানুষ, সে একজন মানুষ, সাধারণ মানুষ। আল্লাহ সেখানে তাকে বলছে যে তোকে ফাড়া ফেলামু, তোকে মেরা ফেলামু, এটা সেটা। তোর বউকেও মেরা ফেলামু, তোর জন্য ফাঁসির দড়ি আছে। তারপর তোর বউকেও এটা করবো সেটা করবো, এরকম হুমকি ধামকি। মানে আবুল আহাবের নামও তো আবুল আহাব ছিল না। নামটাও বানিয়েছে, নামটাও এটা গালি হিসেবে নাম বানিয়েছে। এই জিনিসগুলো তো আল্লাহ আপনাদেরকে শিখিয়েছে, মানুষকে গালি দেয়া, মানুষকে অভিশাপ দেয়া, তোকে মাইরা ফেলামু, পিত্তা ফেলামু, কাইটটা ফেলামু, ফাঁসির দড়িতে ঝুলামু, তোর হাতও জ্বলবে। এগুলো কোরআন থেকে আপনারা পেয়েছেন, এই জন্য বললাম। একজন লিখেছেন, সৃষ্টিকর্তা না থাকলে আপনি আসছেন কিভাবে? মানুষের আসার জন্য সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নাই। আপনার যদি সামান্য বৈজ্ঞানিক ধারণা থাকে, বিজ্ঞান বিষয়ক ধারণা থাকে, হ্যাঁ, এটা একটা প্রশ্ন হতে পারে যে মানুষ অনেক বছর আগে থেকে এটা ভেবে আসছে যে মানুষ কিভাবে আসলো। এখন মানুষ কিভাবে আসলো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে প্রশ্নটা করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ, যে আপনি ভেবেছেন যে মানুষ কিভাবে আসলো। এখন দেখেন, পুরোনো দিনে যে যখন মানুষের জ্ঞান ছিল না, তখন মানুষের এত বৈজ্ঞানিক জ্ঞান ছিল না, এত গবেষণা ছিল না, তখন মানুষ নানা ধরনের জিনিস কল্পনা করত। একসময় মানুষ ভাবতো যে একটা দেবতা, সে একটা কিছু বানাতে গিয়ে ভুল করে মানুষ বানিয়ে ফেলেছে। দেবতা জিউস বা দেবতা থর, বা প্রাচীনকালে যে দেবতাগুলোকে মানুষ বিশ্বাস করত। তারপরে আবার পরে আবার আরেক দেবতা তৈরি হলো, আরেক দেবতা তৈরি হলো, আরেক ধর্ম তৈরি হলো। এইভাবে এক একটা ধর্ম এক এক ধরনের দাবি করেছে যে
তাদের ঈশ্বরই সেই মানুষকে বানিয়েছে। তো তখন মানুষের যেহেতু জ্ঞান কম ছিল, তারা নানা ধরনের গল্প বানিয়েছে। তারাও তো প্রশ্নটার উত্তর খুঁজেছে যে মানুষ কীভাবে আসলো পৃথিবীতে, এটা জানাটা তাদের জন্য জরুরি ছিল। তারাও ভাবতো এটা নিয়ে, কিন্তু তারা বুঝতে পারতো না। তারা ভাবতো যে হয়তো আকাশ থেকে মানুষ পড়েছে, বা পানি থেকে বের হয়েছে একদিন, হঠাৎ হঠাৎ করে মানুষ বের হয়েছে, বা বিদ্যুৎ চমকিয়ে মানুষ হয়ে গেছে, এরকম নানা ধরনের জিনিস ভাবতো। কিন্তু সেই ধারণাগুলো বৈজ্ঞানিক ধারণা ছিল না, সেগুলোর কোনো প্রমাণ ছিল না। মুসলমানরা এখন মনে করে যে আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানিয়েছে, কিন্তু এটা বৈজ্ঞানিক ধারণা না। বৈজ্ঞানিক ধারণা হচ্ছে মানুষের উদ্ভব হয়েছে বিবর্তনের মাধ্যমে, এবং বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি হওয়াতে ঈশ্বর বা কোনো সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। আপনি যদি বিজ্ঞান বিষয়ক সামান্য পড়ালেখা করেন, আপনি যদি একজন বিশিষ্ট বিজ্ঞানী আছেন স্টিফেন হকিং, উনি বলেছেন, ওনার বইপত্র পড়েন, উনি নিজে একজন নাস্তিক। উনি বলেছেন যে উনি নানা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে মহাবিশ্বের উৎপত্তিতে কোনো সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। এখানে সব কিছু খুব স্বাভাবিক বৈজ্ঞানিক নিয়মে হয়েছে। সুতরাং সেখানে ঈশ্বরের ভূমিকা মানে কোনো প্রশ্নই আসে না ঈশ্বরের ভূমিকার। যদি ঈশ্বরের ভূমিকার কোনো প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই আমরা সেটা নিয়ে বিবেচনা করব, সেটা নিয়ে কথা বলব। আচ্ছা, এখন দেখি আর কে কী লিখেছেন। রবিন আহমেদ লিখেছেন, ভাই প্লিজ আপনার ইমেল আইডি দেন, আমি ইমেল করতে চাই। ভাইয়া, আপনি আমার ওয়েবসাইটে ঢুকে সেখানে লেখা পাঠাবার একটা অপশন আছে, সেখানে আপনি আমাকে ইমেল করতে পারেন, এবং সেখানে আচ্ছা, আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস হচ্ছে admin@nastikya.com। কানিজ ফাতেমা লিখেছেন, সুন্দর লাগছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারা এত দ্রুত প্রশ্নগুলো করলে আমি আসলে উত্তর দিতে পারবো না, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আপনাদের উত্তরটা যদি আমি দিতে না পারি, তাহলে আপনারা আরেকবার প্রশ্ন করবেন, বা আপনাদের উত্তরটা যদি আপনাদের মন মতো না হয়, তাহলে আপনারা আরেকবার প্রশ্নটা করবেন, তাহলে আমি আবার সেটার উত্তর ভালোভাবে দিব। সেলিম সামাদ ভাই লিখেছেন, সুন্নি মুসলমান মুসলিম আর দ্য মোস্ট ইনটলারেন্ট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আপনি সেলিম সামাদ ভাই কেমন আছেন? আপনাকে অনেকদিন পরে দেখলাম। আপনি ঠিক বলেছেন, সুন্নি মুসলমান, বিশেষ করে যারা ওয়াহাবি এবং যারা সালাফি মতবাদে বিশ্বাসী, তারা হচ্ছে সবচেয়ে ইনটলারেন্ট। তারা কোনো কিছুই মানতে চায় না, কোনো কিছুই ভাবতে চায় না। তবে এটার জন্য অবশ্য তাদেরকে আমি দায়ী করি না, তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শকে আমি দায়ী করি, যে মতাদর্শ তাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছে। একজন লিখেছেন, ভাই আপনি এত কিছু জানেন কেমনে? মাহজেদুল হাসান লিখেছেন, আমি তো তেমন কিছু জানি না, আমি তো দাবি করিনি যে আমি সব কিছু জানি। আমি যতটুকু জানি ততটুকু নিয়ে কথাবার্তা বলি। আমি অনেক কিছু সম্পর্কে জানি না, যেমন আমি অ্যাকাউন্টিং সম্পর্কে কিছুই জানি না, ইকোনমিক্স সম্পর্কে আমার জ্ঞান খুবই খারাপ, তারপরে এরকম মেডিকেল সায়েন্স বিষয়ে আমার জ্ঞান খুবই খারাপ। আমি এই সমস্ত বিষয়ে তেমন কিছু জানি না। আমি কয়েকটা বিশেষ বিষয় সম্পর্কে পড়ালেখা করেছি, বই পড়েছি, বই পড়ে জেনেছি জিনিসগুলো। মেহেদি লিমন লিখেছেন, নাস্তিকরা কেন মুসলিম বিদ্বেষী হয়? নাস্তিকরা মুসলিম বিদ্বেষী হয় সেরকম আমি দেখিনি। নাস্তিকরা সাধারণত অযৌক্তিক যে কোনো বিশ্বাসের বিরোধিতা করে, যেটা ক্ষতিকর, যে বিশ্বাসগুলো ক্ষতিকর। যেমন ধরেন, একটা ধর্ম যদি থাকে যে ধর্ষণ করা হচ্ছে সেই ধর্মের একটা নিয়ম, এরকম যদি কোনো ধর্ম থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি যেহেতু একজন মানুষ, একজন ভালো মানুষ, আপনি চেষ্টা করবেন যে এই ধর্মটার বিরোধিতা করতে, কারণ এই ধর্মটা শিক্ষা দিচ্ছে যে ধর্ষণ করা ভালো কাজ। যদি এরকম হয় কখনো, আপনি কি করবেন না? আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যদি দেখেন একটা ধর্ম ধর্ষণ করাকে উৎসাহিত করছে, তাহলে তো আপনি তার অবশ্যই বিরোধিতা করবেন একটা ভালো মানুষ হিসেবে। আমরাও যেটা করছি সেটাও একই রকম। আমরা দেখছি যে কয়েকটা ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মটা মানুষকে হত্যা করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। সেটা তো অবশ্যই ক্ষতিকর, এবং আমাদের উচিত সমস্ত সচেতন মানুষের উচিত সেটাকে বাধা দেওয়া, সেটাকে
নিয়ে কথা বলা, আলোচনা করা। আমরা তো কাউকে কোপাচ্ছি না বা কাউকে মারছি না, মুসলিম বিদ্বেষ আমরা না, আমরা হচ্ছে একটা ধর্ম, একটা মতাদর্শ, সেটার বিরুদ্ধে আমরা বলছি। আচ্ছা, কানিজ ফাতেমা লিখেছেন, সুন্দরী বউয়ের সাথে থেকে থেকে আপনি তো সুন্দর হয়ে যাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর হলে তো ভালোই। তাহলে আমাদের নবীর শরীয়ত হচ্ছে, নবী বলে গিয়েছে চারটা করে বিয়ে করতে, তাহলে আরও 3টা বাকি আছে। মেহেদি হাসান অর্ণব লিখেছেন, আমার খুব ইচ্ছা আপনাকে নিয়ে জাকির। আচ্ছা, আপনার প্রশ্নটা চলে গেল উপরে, সরি। সত্যের সন্ধানে বই কবে পাবো আপনার ওয়েবে? সত্যের সন্ধানে বইটা আমি এডিট করেছি, সেটা পিডিএফটা আমার কাছে আছে, আমি কয়েকদিনের মধ্যেই সেটা আমার ওয়েবসাইটে আপলোড করছি। কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমি তো এত সময় পাই না ওয়েবসাইটটা তৈরি করার, খুব সামান্য সময় পাই প্রতিদিন। অফিসের পরে আমি যতটুকু সময় পাই ততটুকু এখানে কাজ করি। আমি চাই যেন আমার ওয়েবসাইটে একটা লাইব্রেরি তৈরি হোক, একটা পড়ালেখা, বই পড়া, সেগুলোর একটা সংস্কৃতি তৈরি হোক। সেটা যদি আপনারা ইসলামী বইও আপনারা দিতে চান, আপনারা ইসলামী বইও দিতে পারেন, আমি ইসলামী বইও আপলোড করব, কোরআন হাদিসও আপলোড করব ধীরে ধীরে। এবং আমি চাই কোরআন এবং হাদিস নিয়ে মানুষ আলোচনা করুক, আলাপ করুক, প্রশ্ন করুক, জিজ্ঞাসা করুক, এটা আমি মনে করি ভালো। হাফিজ খান লিখেছেন, তুই তো কাফির, সৃষ্টিকর্তা আছে কিনা মরলে বুঝবি। মরলে বুঝবো কিনা সেই প্রশ্নটার উত্তর আমি আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি। মরলে কি বুঝবো না বুঝবো, আপনি অনুগ্রহ করে সেখানে গিয়ে আমার ওয়েবসাইটে ঢুকে, এই যে উপরে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ঢুকে আপনি প্রশ্নের উত্তরটা পড়ে নিন। তুই কোন সাবজেক্টে পড়ছস তাই এত বিজ্ঞান 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 করিস? ভাই, আপনার যে বানানের অবস্থা, বিজ্ঞান বিজ্ঞান কি লিখেছেন, খুবই ভয়ঙ্কর দুঃখজনক ব্যাপার। আপনি যদি প্রাইমারি স্কুল পাশ করে থাকেন তাহলেও আপনার বানানটা আরেকটু ভালো হতে পারতো। তো আমি কোন কোন বিষয় পড়েছি সেটার থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, যেমন ধরেন আমি কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কার কার সাথে কথা বলি, কার কার সাথে আড্ডা দিই, সেগুলো আপনি একটু জেনে নেন, কার কার সাথে আমি আড্ডা দিই। আমি বাংলাদেশের একমাত্র ব্লগার যিনি, আপনি নিশ্চয়ই প্রফেসর রিচার্ড ডকিন্সের নাম শুনেছেন, তারপরে আয়ান হিটসিয়ালির নাম শুনেছেন, তারপরে দার্শনিক স্টিফেন লয়ের নাম শুনেছেন। এদের সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমেরিকান অ্যাথিস্টের যে প্রেসিডেন্ট ডেভিড সিলভারম্যান, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। স্টিফেন লয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। এরকম অনেক মানুষ আছে যারা নিজ নিজ ক্ষেত্রে অসম্ভব মেধাবী এবং অসম্ভব প্রতিভাবান। আপনি সম্ভবত কখনো রিচার্ড ডকিন্সেরই নাম শোনেন নাই। তো আমার সাথে তার অনেকবার দেখা হয়েছে, অনেকবার আলাপ হয়েছে। আয়ান হিটসিয়ালের সাথে আমার একবার দেখা হয়েছে এবং তিনি আমার সম্পর্কে ভালোভাবে জানেন। এখন তাদের কাছ থেকে আপনি শুনবেন যে আমি কে, আমি কতদূর পড়ালেখা করে কি বিজ্ঞান জেনেছি। ঠিক আছে, আমি তো নিজের বড়াই নিজে করতে পারি না, তারা হয়তো বলবে আমার সম্পর্কে। রাশেদ আখতার লিখেছেন, জমজম কূপের ব্যাপারে আপনার মতামত কি? জমজম কূপ একটা কূপ, এখানে মতামতের কি আছে? সেটার কোনো অলৌকিক ক্ষমতা নেই, জমজম কূপের কোনো অলৌকিক ক্ষমতা নেই। সেটা একটা কূপ ছিল ওই সময়। আরবে যে কূপগুলো ছিল সেগুলা রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্য জমজম কূপের চারপাশে ওই কাবা এবং উপাসনাগার গড়ে উঠেছে আস্তে আস্তে। সে বিষয়ে আমি লিখেছি, অতীতেও লিখেছি, যে কিভাবে কাবাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আরব সমাজে কাবার গুরুত্ব কিভাবে তৈরি হলো, সেই জিনিসগুলো নিয়ে আমি লিখেছি আগে। নাসিম আহমেদ লিখেছেন, আচ্ছা আপনার প্রশ্নটা চলে গেল, আপনি যদি অনুগ্রহ করে আরেকবার প্রশ্নটা লেখেন তাহলে ভালো হয়। নকিব হোসেন লিখেছেন, হাউ টু এক্সপ্লেইন আদার দ্যাট দেয়ার ইজ নাথিং লাইক ইসলাম। আপনার প্রশ্নটার কোনো মানে আমি বুঝলাম না ভাই, আপনি প্রশ্নটা একটু ভালোভাবে, আপনার ইংরেজিরও অবস্থা ভালো না, আপনার প্রশ্নটা ভালোভাবে বোঝা যায়নি।
পাঠ বই হেফাজতের দাবি মেনে নেওয়া হয়েছে, আপনার মতামত কি? লিখেছেন মুনির হুসেন। পাঠ বই হেফাজতের দাবি তো অনেক দিন ধরেই মানা হচ্ছে, ধীরে ধীরে পাঠ্যপুস্তক ইসলামীকরণ করা হচ্ছে, সেটা অবশ্যই ভয়ঙ্কর একটা ব্যাপার। এখন এই জিনিস তো মুক্তিযুদ্ধের পরে যে সেকুলার সরকার আমরা পেয়েছিলাম, সেই সেকুলার সরকার থেকেই এই জিনিস শুরু হয়েছে। ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে শেখ মুজিবুর রহমান। এখন এই ইসলামীকরণের কাজ তো আজকে থেকে না, বহু আগে থেকে। এখন এখন ফলাফল পাচ্ছে, বাংলাদেশ সরকার তার ফলাফল পাচ্ছে। এখন যে এত মৌলবাদী তৈরি হয়েছে দেশে, সেগুলোর ফলাফল পাচ্ছে। এখন যেটা করছে সেটার ফলাফল পাবে 2 প্রজন্ম পরে। 2 প্রজন্ম পরে তখন আর মানে মাথা চাপড়াবারও সুযোগ থাকবে না। শম্পা মনি লিখেছেন, আপনি তো ইসলামের বিরুদ্ধে বলেন, অন্য ধর্মের মানুষ তো খারাপ, কই কখনো তা বলেননি। ইসলাম সম্পর্কে বলি, কারণ হচ্ছে আমি একটা মুসলিম ফ্যামিলিতে জন্মেছিলাম এবং আমি যেখানে জন্মেছি বাংলাদেশে আমি দেখেছি যে ইসলাম হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্ষমতাশালী। সেইখানে বেশিরভাগ মানুষই ছিল মুসলিম। এবং পুরো পৃথিবীতে এখন যদি আপনি তাকান তাহলে দেখবেন যে পুরো পৃথিবীতে যতগুলো ধর্মীয় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে তার 99% হচ্ছে ঘটাচ্ছে ইসলামী মৌলবাদীরা। অন্য মৌলবাদীরাও ঘটাচ্ছে, মাঝে মাঝে ইহুদি মৌলবাদী বা খ্রিস্টান মৌলবাদী বা হিন্দু মৌলবাদী কিছু কিছু ঘটাচ্ছে, বা বৌদ্ধ মৌলবাদীও কিছু কিছু ঘটাচ্ছে। কিন্তু যদি আপনি সংখ্যার হিসাব করেন তাহলে দেখবেন সেটা সংখ্যায় খুবই কম, খুবই সামান্য। 98 থেকে 99% ঘটনা ঘটাচ্ছে ইসলামী মৌলবাদীরা। এখন স্বাভাবিকভাবেই আপনার লেখারও, আপনি যখন একটা ধর্মীয় সন্ত্রাসের বা ধর্মীয় মৌলবাদের বিরোধিতা করবেন, তখন আপনি 99 বা 98% সময় আপনি ব্যয় করবেন সবচেয়ে ভয়ঙ্কর মতাদর্শটা নিয়ে। যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় তো ভিয়েতনামেও 1970 সালে আমেরিকা আক্রমণ করেছিল। তো মুক্তিযুদ্ধের সময় আপনার কাজ হচ্ছে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সমালোচনা করা বা পাকিস্তানি সেনাবাহিনীর বিরোধিতা করা। সেই সময় তো আপনি আমেরিকার সেনাবাহিনীর বিরোধিতা করবেন না, তাই না? আমেরিকাও খারাপ কাজ করেছে, আমেরিকাও ভিয়েতনামে গণহত্যা চালিয়েছে, কিন্তু সেই সময়ে আমাদের উপরে পাক বাহিনী আক্রমণ করেছে। তখন তো আপনি আমেরিকার আক্রমণ নিয়ে কথা বলবেন না, তাই না? জয়ন্ত মিত্র লিখেছেন, নাস্তিকতাই কি প্রমাণ করে না ঈশ্বর বলে কিছুই নেই? না ভাই, নাস্তিকতা সম্পর্কে আমি আমার ওয়েবসাইটে খুব পরিষ্কারভাবে লিখেছি নাস্তিকতা মানে কি। নাস্তিকতা মানে ঈশ্বর আছে কি নেই, ঈশ্বরের প্রমাণ চাওয়া হচ্ছে সেখানে। খুব পরিষ্কারভাবে এখানে বলা আছে, আমার ওয়েবসাইটে লিখেছি। ধর্মহীন হলে কি যৌনতা বেড়ে যাবে না? পশ্চিমারা তো অনেক নোংরা। না, ধর্মহীনতা হলে যৌনতা বেড়ে যাবে এটা একেবারেই হাস্যকর কথা। বরঞ্চ ধর্মই মানুষকে যৌনতার লোভ দেখায়। আপনি দেখেন যে ইসলাম ধর্ম বলছে যে বেহেশতে গেলে 72টা হুর পরি দিবে এবং তারা 4টা বিয়ে করতে অনুমতি দিচ্ছে, তারপরে আপনার যৌন দাসী রাখার অনুমতি দিচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে ভয়ঙ্কর নোংরা ব্যাপার। এমনকি মুহাম্মদের ভাই ছিল আলী, হ্যাঁ, তো মুহাম্মদ তার মেয়ের সাথে আলীর বিয়ে দিল। তারপর আবু বকর ছিল তার শিষ্য, আবু বকরের মেয়েকে সে বিয়ে করলো। এরকম মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজে অ্যাকসেপ্টেবল না। আপনার ভাইয়ের সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন না, তাই না? এখন ধর্ম, আপনি যদি ইউরোপে আসেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আসেন, দেখবেন সেখানে মানুষ মুক্তভাবে নিজেদের যৌন স্বাধীনতা পাচ্ছে। যৌন স্বাধীনতা মানে হচ্ছে আপনি কারোর সাথে যৌনতা করতে ইচ্ছুক কি ইচ্ছুক না সেটা আপনি ডিসিশন নেবেন। সেটাতে যৌনতা বাড়ে না। সেই স্বাধীনতাতে মানুষের দায়িত্ববোধ তৈরি হয়। মানুষ যখন স্বাধীন হয়, মানুষ যখন মুক্ত হয়, তখন মানুষের দায়িত্ববোধ তৈরি হয়, শিক্ষিত সভ্য মানুষের দায়িত্ববোধ তৈরি হয়। আর যখন মানুষের ভিতরে নানা ধরনের, আপনি নিজেই ভেবে দেখেন, আপনাকে যতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে যে এইটা নিষিদ্ধ বই, এটা নিষিদ্ধ বই, এটা নিষিদ্ধ কাজ, ততক্ষণ পর্যন্ত আপনার আগ্রহ অনেক বেশি থাকবে সেই বিষয়ের উপরে। আপনাকে আটকে রাখা যাবে না সেই জিনিসটা দেখার জন্য বা সেই জিনিসটা করার জন্য। আপনার মাথা সারাক্ষণ ঘুরতে থাকবে, কেন সেটা নিষিদ্ধ, কেন সেটা নিষিদ্ধ, এটার ভিতরে কি আছে। কিন্তু যদি আপনাকে বলা হয় যে না, এটা নিষিদ্ধ না,
আপনি করতে পারেন, আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন, আবার নাও করতে পারেন। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ আচ্ছা, আমি নিজেই সিদ্ধান্ত নিই যে করব কি করব না। যেমন ধরেন আমার কোনো ধর্ম নেই, আমার যেহেতু ধর্ম নেই সেহেতু আমাকে বলা হচ্ছে না যে তুমি ধর্ষণ করতে পারবে না বা ধর্ষণ করতে হবে। আমি আমার সিদ্ধান্ত নিজে নিচ্ছি। না, আমি ভাবছি যে না, আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখেছি যে না, এটা করাটা আমার জন্য ঠিক না। আরেকজন মানুষের ক্ষতি করব কেন আমি? তো আমার ধর্মে কিন্তু এরকম কোনো বাধা নেই, কিন্তু আমি আমার বিবেক দিয়ে বুঝেছি যে এই জিনিসটা আরেকজনের অধিকার হরণ করছে, সুতরাং আমি সেটা করব না। আবার 4টা বিয়ে করা ইসলামে জায়েজ। হ্যাঁ, আমি 4টা বিয়ে করব না, কারণ আমি মনে করি যে এটা একটা নারীর উপরে খুবই অসম্মানজনক একটা ব্যাপার। আচ্ছা, এসকে অধিকারী লিখেছেন, ভাই কখনো শুকর খেয়েছেন? আমি, আমার কাছে কোনো হারাম হালাল বলে কিছু নেই, আমার যেটা মানুষ খায় সেটা আমি খাই। রাশেদ আক্তার লিখেছেন, জমজম কূপের ব্যাপারে আপনার মতামত কি? আই হ্যাভ এ বিগ কনফিউশন অ্যাবাউট দিস। জমজম কূপের ব্যাপারে তো আমার কোনো মতামত নেই, সেটা একটা কূপ। সে বিষয়ে আবার কিসের মতামত আপনি চাচ্ছেন? সেটার কি অলৌকিক ক্ষমতা আছে কি না সেই মতামত চাচ্ছেন? তাহলে আমি বলছি যে সেটার কোনো অলৌকিক ক্ষমতা নেই, সেটা একটা সাধারণ কূপ। এর চেয়ে বেশি আপনি কি চাচ্ছেন? সেটার জমজম কূপের রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব কেন, সেটা তো আমাকে স্পেসিফিকলি বলতে হবে যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন। সেই আরব সমাজে 1400-1500 বছর আগের আরব সমাজে জমজম কূপের অর্থনৈতিক গুরুত্ব কোনটা? এখন হুট করে একটা প্রশ্ন তো আমি এভাবে এক লাইনে উত্তর দিতে পারি না, আমি তো সেরকম মানুষ না। আমি সেই জিনিসটা নিয়ে, একটা জিনিস নিয়ে তার ইতিহাস বা তার অর্থনৈতিক গুরুত্ব এগুলো নিয়ে আমি পড়ালেখা করি, এগুলো নিয়ে আমি কথা বলি। এখন এভাবে তো আমি জমজম কূপের ব্যাপারে আমার মতামত বলতে পারবো না। আপনাকে স্পেসিফিকলি পয়েন্ট আউট করতে হবে যে জমজম কূপের কী বিষয়ে আপনি জানতে চান, বা সে কোন বিষয়টা নিয়ে আমার মতামত জানতে চান। আমার বাড়ির আমার বাড়ির লোক কিছুতেই মানছে না যে আল্লাহ বলে কিছু নেই, কিন্তু অন্ধবিশ্বাসে কোনো রকম বিশ্বাস নেই তাদের। কিভাবে বোঝাবো, সাহায্য করেন। আল্লাহ বলে কিছু নেই এটা তারা মানছে না, কিন্তু তারা অন্ধবিশ্বাসে কোনো রকম বিশ্বাস নেই। আল্লাহ কে বিশ্বাস করাটাই তো অন্ধবিশ্বাস, কারণ যে কোনো ধর্মই বলে যে না দেখে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে, বা কোনো প্রমাণ না পেয়ে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। সেটাই তো বিশ্বাস, সেটাই তো ধর্ম। এখন বিশ্বাস আহ, এখন যদি কেউ বলে আমি অন্ধবিশ্বাসী নই, কিন্তু আমি শেওড়া গাছের পেতনিকে বিশ্বাস করি, বা একজন যদি বলে আমি অন্ধবিশ্বাসী নই কিন্তু আমি মা কালীকে বিশ্বাস করি, তাহলে তো হলো না, সেটা তো কন্ট্রাডিক্টরি কথা। এখন আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে বোঝাবেন সেটা সেটা আপনি সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না। তবে আপনি আপনার বাসায় একটা পড়ালেখার কালচার তৈরি করতে পারেন। আপনি ধরেন কয়েকটা বই কিনলেন, আরজ আলী মাতব্বরের বই, আহমদ শরীফের বই, ডক্টর হুমায়ুন আজাদের বই, তসলিমা নাসরিনের বই, সেগুলো আপনি বাসায় রাখতে পারেন। আপনার পরিবারের সদস্যদেরকে পড়তে অনুপ্রাণিত করতে পারেন। যেমন ধরেন বার্টন রাসেলের একটা বই আছে, হোয়াই আই এম নট এ খ্রিশ্চান। এই বইটার বাংলা অনুবাদ পাওয়া যায়, সেই বইটা আপনি বাসায় রাখতে পারেন। বাসায় রেখে সেটা নিয়ে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলতে পারেন। হুট করে তাদেরকে ধর্ম, আল্লাহ নাই বা ইসলাম মানি না এগুলো বলতে গেলে তারা বড় ধরনের রিয়াকশন দেখাবে আপনাকে। তার চাইতে আপনি সেই পড়ার যে রাস্তাটা তৈরি করেন, তাহলে দেখবেন একসময় তারা নিজেদের রাস্তা নিজেরাই বেছে নেবে, তারা নিজেরাই ঠিক করবে, নিজেরাই বুঝবে। নিজেদের মাথা যদি খাটায় তখন তারা নিজেরাই বুঝতে পারবে ব্যাপারগুলো। যখন এমনকি আপনি কোরআনও রাখবেন বাসায়, কোরআন এবং হাদিসও রাখবেন বাসায়, কিনে রাখবেন। এবং আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু বইগুলো রাখবেন, হিন্দু ধর্মের বইগুলো রাখবেন। রেখে সেগুলো নিয়ে আলাপ করবেন যে দেখো যে কোরআনের এই আয়াতটা নিয়ে চলো আজকে আমরা আলাপ করি একটু। আলাপ করবেন, দেখবেন যে আমি তো মানুষকে কোরআন পড়তে অনুপ্রাণিত করি। আমি মনে করি যে নাস্তিক হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে কোরআন। কোরআন যদি কেউ মুক্ত মন নিয়ে পড়ে, যুক্তি দিয়ে পড়ে, তাহলে সে কনফার্ম নাস্তিক হবে।
আর যদি সে নাস্তিক না হয় তাহলে সে হবে মৌলবাদী, সে টেরোরিস্ট হবে। এটা তো আমি সবসময় বলি। মেহেদি হাসান অর্ণব লিখেছেন, জাকির নায়েকের যুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কবে? দেখুন, জাকির নায়েক হচ্ছে একজন মুখস্থবিদ, একজন শোম্যান। আমি তো অলরেডি বলে রেখেছি যে যদি জাকির নায়েক কখন আমার সাথে বিতর্ক করতে আসে তাকে আমি স্বাগত জানাবো, কিন্তু শর্ত হচ্ছে ওনাকে, আমি কাউকে অসম্মান করি না, উনি ঠিক আছে, উনি একজন শোম্যান, উনি বর্বর বর্বর করে কিছু কথা বলে, কিন্তু তার বেশিরভাগ কথাবার্তারই কোনো আগামাথা নাই, কোনো মানে উনি একটা বিষয় না জেনে বর্বর করে অনেকক্ষণ কথা বলে যান, এবং অশিক্ষিত মানুষের কাছে উনি এক ধরনের দেবতাতুল্য মানুষে পরিণত হয়েছেন, যেটা মানুষের অশিক্ষার কারণে মানুষ এর মতো মানুষকে দেবতাতুল্য মনে করে। তো আমার তো মানে পরিষ্কার, আমার তো স্ট্যান্ড সে বিষয়ে পরিষ্কার। যদি আসতে চায় আমার সাথে বিতর্কে আসতে পারে, এবং আমি চাই যে সেই বিতর্কটা লাইভ টেলিকাস্ট করা হবে, যে কোনো একটা নিরপেক্ষ ভেন্যুতে সেই বিতর্কটা হতে হবে। আর জাকির নায়েকের সম্পর্কে অলরেডি অনেকবার লিখেছি, আর কথা বলতে ভালো লাগে না। একই লোককে নিয়ে বেশি কথা বলতে, এত গুরুত্বপূর্ণ তো সে না, তাকে এত গুরুত্ব কেন দিব? নাজমা কাজী লিখেছেন, নাস্তিকতা নিয়ে কথা বলতে গিয়ে সবসময় কেন ইসলাম নিয়ে কথা বল? এই প্রশ্নের উত্তর উপরে দিয়েছি তো, আপনি একটু উপরে গিয়ে এই ভিডিওটার শুরু থেকে শোনেন। এমডি আনোয়ার হোসেন লিখেছেন, আপনি কি মুসলমান? আপনি কি মুসলমান বুঝিয়েছেন? না, আমি মুসলমান না। দেবাশিস দত্ত দীপ্ত লিখেছেন, ভাই আপনি কি মনে করেন বাংলাদেশ ফিউচারে সেকুলার হতে পারবে? বাংলাদেশ একসময় না একসময় তো সেকুলার হবেই। পৃথিবীর সব দেশই একসময় সেকুলার হবে, সেকুলার হতে বাধ্য হবে, কারণ সেইভাবে ধর্ম আঁকড়ে রেখে বেশি দিন মানুষ টিকতে পারবে না। দেখেন এখন পৃথিবীর যে দেশগুলো ধর্ম আঁকড়ে রেখেছে সেই দেশগুলোর অবস্থা কি, যেমন পাকিস্তান, তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলোর খুবই খারাপ অবস্থা দেশগুলোর। তো তারা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, দেশগুলো ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সব দেশের মুসলমানরা ইউরোপে এসে অ্যাসাইলাম নিচ্ছে, ভয়ঙ্কর অবস্থা সেসব দেশে, এবং সেই দেশে মানবাধিকার নেই, নারীর অধিকার নেই। আচ্ছা, হাশিম আহমেদ লিখেছেন, বিজ্ঞানের যাবতীয় সূত্রাবলী ও আবিষ্কারের পেছনে যদি আবিষ্কারক বা সৃষ্টিকর্তা থাকতে পারে তাহলে মহাবিশ্ব সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তা বা গড এর অস্তিত্ব থাকবে না কেন? নাস্তিকতাও কি একটি ধর্ম? নাস্তিকতা কি একটি ধর্ম কি না সেই বিষয়ে আমি আমার ওয়েবসাইটে খুব পরিষ্কারভাবে লিখে রেখেছি, সেই প্রশ্নটার উত্তর আপনি এখানে গিয়ে পড়বেন। আর বিজ্ঞানের যাবতীয় সূত্রাবলীর আবিষ্কারক বা সৃষ্টিকর্তা, সূত্রের কোনো আবিষ্কারক বা সৃষ্টিকর্তা হয় না। আপনি বিজ্ঞানের বেসিক জিনিসটা বুঝতে পারেননি। সূত্রের আবিষ্কারক হচ্ছে সৃষ্টিকর্তা, সূত্র বানানোর মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। এগুলো হচ্ছে একেবারে অ্যাবসার্ড কথাবার্তা, একদম মানে ব্রেইনলেস কথাবার্তা। সূত্রের কোনো যারা বিজ্ঞানের সূত্র কি সেই জিনিসটাই বোঝে না, তারা এই ধরনের কথা বলবে। বিজ্ঞানের সূত্রের সৃষ্টিকর্তার প্রয়োজন হয় না, ঠিক আছে? আতিক খাড়া লিখেছেন, এত আউলফল কমেন্টস আসে, সবসময় বিরক্ত লাগে না? না, বিরক্ত লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত হই, কিন্তু কি করার আছে, কারণ মানুষের পড়ালেখার লেভেল এত কম, বেশিরভাগ মানুষই ধর্ম সম্পর্কে এক বিন্দু জানে না, তারা চলে আসে, কোমর বেঁধে চলে আসে ধর্ম নিয়ে তর্ক করতে। এই কোরআনে তো এটা লেখা নেই, কোরআনে তো সেটা নাই, দেখিয়ে দিলে বলে না না এটা নাই, এটা নাই। তখন তাদেরকে কি বলবো? তখন বিরক্ত লাগে, কিন্তু বুঝি যে তাদের সমস্যাটা বুঝি, যে তারা মাদ্রাসায় হয়তো পড়েছে, অশিক্ষা কুশিক্ষার মধ্যে জীবনযাপন করেছে, ছোটবেলা থেকে শিখে আসছে, একই কথা দিনের ভিতরে 10-15 বার করে উচ্চারণ করতে 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 তাদের মাথায় জিনিসটা ঢুকানো হয়েছে। এখন এই জিনিসটা তো এত সহজে বের হবে না। মুক্তভাবে চিন্তা করা বা পড়ালেখা করা বা জানা, কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা, এগুলো তো সহজ কাজ না, সবাই তো পারে না। তাদের সমস্যাটা আমি বুঝি, এখন কিছু করার নেই, কারণ এদেরকে দেখেন পৃথিবী এখন মহাকাশে চলে যাচ্ছে, মানুষ দিনে দিনে
জ্ঞান অর্জন করছে, আরও জ্ঞান অর্জন করছে। আর একদল মানুষ আছে, তারা দেখ তাদের জ্ঞান হচ্ছে গিয়ে ঢিলাকুলুপ কীভাবে করে, সেটুক হচ্ছে তাদের জ্ঞান। এখন কয়েকদিন আগে এক লোক বলল যে আরে স্টিফেন হকিং কি ঢিলাকুলুপ করতে পারে? তো ঢিলাকুলুপই যে করতে পারে না, সে আবার কিসের জ্ঞানী? তাইলে তার মানে হচ্ছে স্টিফেন হকিংয়ের কোনো জ্ঞানই নেই, ও হচ্ছে একটা গাধার বাচ্চা। এই হচ্ছে তাদের আলোচনার মানে, তা একটা আলোচনা শুনলাম আমি, কান পেতে শুনলাম যে তারা বলতেছে ঢিলাকুলুপ যেহেতু করতে পারে না স্টিফেন হকিং, ঢিলাকুলুপ কি সেটাই জানে না, তার মানে স্টিফেন হকিংয়ের কোনো জ্ঞান নেই। সুতরাং স্টিফেন হকিং হচ্ছে একটা অজ্ঞান মূর্খ লোক। তো মানে তার যাদের জ্ঞান এই পর্যায়ে, তাদেরকে আর কি বলতে পারি বলেন? আচ্ছা, আর কি? আচ্ছা, শিপলু বণিক লিখেছেন, ভাই আমার একটা প্রশ্ন। ইসলাম ধর্মে বলা হচ্ছে ভাত কাপড় দিবার সামর্থ্য থাকলে এবং স্ত্রী পারমিশন দিলে 3-4টা বিয়ে করা যায়, কিন্তু যারা 3-4টা বিয়ে করে তারা প্রথমে ডিভোর্স দেয়, তারপরে বিয়ে করে, স্ত্রীর পারমিশন নেয় না, কারণ কাবিনের টাকা দিলেই সব শেষ। বাংলাদেশে তো, পৃথিবীর উন্নত দেশে তো এইভাবে 4টা বিয়ে 4টা বউ রাখা বেআইনি। এই জন্য নানা ধরনের আইনত জটিলতার মধ্যে তারা পড়ে, এই জন্য এই সিস্টেম তারা করে নিয়েছে। আতিক খাড়া লিখেছেন, বাচ্চা জন্মের সময় বিভিন্ন স্টেপগুলো বর্ণনা করে আপনার একটা পোস্ট ছিল, সে পোস্টের লিঙ্ক অথবা বিস্তারিত কোথায় পাবো? সেটা বোধহয় হারিয়ে গেছে। আমি আমার পুরনো লেখা অনেক নিজেই খুঁজে পাই না, আবার দরকার প্রয়োজন হলে আবার লিখবো। আমি পুরনো লেখা কোথায় কোনটা আছে, কি আছে, সেগুলো আমি খুঁজেছি, অনেক অনেক লেখাই খুঁজে পাই না, হারিয়ে যায় লেখাগুলো। Ali Kader লিখেছেন, when Aisha was 6 years old, Muhammad was 50, Muhammad made this child, do you think this? এরপরে আপনার মন্তব্যটা চলে গেল উপরে, আপনি পড়তে পারলাম না। অভিজিৎ প্রতাপ রয় লিখেছেন, হিন্দু ধর্মের নতুন ভাইরাস ইসকন নিয়ে কিছু বলুন প্লিজ। ইসকনকে নিয়ে আমি আগে বলেছি, আগে লিখেছি। আমি গত 9-10 বছর ধরে নাস্তিকতা নিয়ে লিখছি, আগে বহুবার এগুলো নিয়ে লিখেছি। এখন সেই লেখাগুলো এখন কোথায় আছে, কি আছে, সেগুলো আমি বলতে পারবো না। ফারহান আহমেদ লিখেছেন, আসাদ নূরকে নিয়ে আপনার মত কি? আসাদ নূর কে? আমি তো চিনতে পারলাম না, কার কথা বলছেন বুঝতে পারছি না। সে কে? সে কি কোনো ব্যক্তি? আমাকে একটু বিস্তারিত বললে তো বুঝতে পারবো, না হলে কীভাবে বুঝবো? আসাদ নূর বা আসাদুজ্জামান নূর, আসাদুজ্জামান নূরকে নিয়ে বলার, আসাদুজ্জামান নূর আমার একজন ছোটবেলার প্রিয় অভিনেতা ছিলেন, এবং আসাদুজ্জামান নূরের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওনাকে নিয়ে কি বলবো? উনি এখন মন্ত্রী, সেটা বলতে পারি, মন্ত্রী, এবং তিনি আসাদুজ্জামান নূর কেন এখন গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পারছি না। একটু যদি বিস্তারিত বলেন যে কেন আসাদুজ্জামান নূরকে নিয়ে আমার বলতে হবে, তাহলে আমি বলছি, কি বলবো। সিকান্দার উইলসন লিখেছেন, আমার বাড়ির লোক কিছুতেই মানছে না যে, আচ্ছা আপনাকে তো উত্তরটা দিলাম আমি, যে আপনি আপনার বাসায় একটা বই পড়ার সংস্কৃতি তৈরি করেন, বা বইতে যেটা পড়েছেন সেটা নিয়ে আলাপ আলোচনা করতে চেষ্টা করেন, যে আপনার ধরেন বোনের সাথে, বাবার সাথে, মায়ের সাথে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন, যে আজকে আমি এই বইটা পড়লাম, এটা নিয়ে আসো আমরা আলাপ করি। তাদেরকে 2-1টা বই পড়তে দেন, বা একটা বই কেনেন, সেগুলো আপনারা পড়েন, সবাই মিলে পড়েন, তারপর দেখেন তাদের কি হয়, তাদের চিন্তাভাবনা কি হয়। দেবগোপাল পাইরা লিখেছেন, আপনি কি মনে করেন? আচ্ছা ভাই, আপনার মন্তব্যটা উপরে চলে গেল, পড়তে পারলাম না, দুঃখিত। ডু ইউ থিঙ্ক মুসলিম টু ইনক্লুড ইন চাইল্ড ম্যারেজ? ডু ইউ থিঙ্ক দিস এনকারেজ মুসলিম টু? আচ্ছা, আপনার মন্তব্যটা পড়তে পেরেছি। আপনি একজন লিখেছেন, আপনার মন্তব্যটা খুব দ্রুত উপরে চলে যাচ্ছে, এই জন্য আমি ফলো করতে পারছি না। একজন মন্তব্যটা লিখেছিলেন ইংরেজিতে, যে আয়েশা এবং মোহাম্মদের বিয়েটা
মুসলিমদেরকে এনকারেজ করছে কিনা, অনুপ্রাণিত করছে কিনা, বা তাদেরকে বৈধতা দিচ্ছে কিনা, জায়েজ করছে কিনা। হ্যাঁ, এটা তো অবশ্যই, যেহেতু ধর্মে বলা হচ্ছে যে নবীর জীবন হচ্ছে সবার জন্য অনুকরণীয় আদর্শ, সেই কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে যে অনেক মানুষ সেই 1400-1500 বছর আগের নিয়মকে এখনও পালনীয় বলে মনে করছে, যেটা এই সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই সমাজে আপনি একটা 9 বছরের মেয়েকে বা 6 বছরের মেয়েকে বিয়ের কথা ভাবলেও আপনার ভয়ঙ্কর মামলা মোকদ্দমা হয়ে যাবে সভ্য পৃথিবীতে। আপনি যদি ধরেন ইরানে এই কাজ করেন, তাহলে ইরানে আবার এটা বৈধ। কিন্তু যদি আপনি ইউরোপের কোনো দেশে এই কাজ করতে যান, আপনার জিন্দেগি শেষ করে দিবে এবং আপনাকে সামাজিকভাবে আপনাকে বয়কট করা হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটলেও লোকজন বলবে এই যে পেডোফাইল যাচ্ছে, পেডোফাইল যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা, এটা খুব ভয়ঙ্কর ক্রাইম ইউরোপে। একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা শিশু, তার এখনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়নি যে সে বিয়ে করবে কি বিয়ে করবে না, যৌনতা করবে কি করবে না, সেই মতামত নেয়ার মন তার এখনও তৈরি হয়নি। যেহেতু সেটা তৈরি হয়নি, সেহেতু তাকে আপনি কোনো অবস্থাতেই তার উপরে যদি আপনি লোভাতুর দৃষ্টিতে তাকিয়েও থাকেন, তাহলেও সেটা একটা ক্রাইম। সুতরাং এই জিনিসটা তো অবশ্যই অনুপ্রাণিত করছে। এই যে এই ঘটনাটা, নবীর জীবনের যে ঘটনাটা, সেটা অবশ্যই অনেক মুসলিমকে অনুপ্রাণিত করছে। তবে এটার জন্য যে একমাত্র মুহাম্মদই দায়ী তা না, হিন্দু ধর্মের ভেতরেও এই জিনিস আছে, আবার সব ধর্মের ভিতরে এই জিনিস আছে। তো তবে বর্তমান বিশ্বে ব্যাপার হচ্ছে কি, যে যেমন ধরেন যে অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মকে এখন আর এত গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষই সেটাকে এখন আঁকড়ে ধরে বসে আছে। দেবগোপাল পায়রা লিখেছেন, আপনি কি মনে করেন মৌলবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্ক্সবাদের চর্চা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি মার্ক্সবাদের চর্চার প্রয়োজন। মার্ক্সবাদ খুবই গুরুত্বপূর্ণ মতবাদ। দান্দিক বস্তুবাদ এবং বস্তুবাদী চিন্তাভাবনা, বস্তুবাদী ধারণা, বস্তুবাদ খুবই গুরুত্বপূর্ণ ধারণা দর্শনের জগতে, এবং মার্ক্সও খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু মার্ক্সবাদ না, মার্ক্সবাদের সমালোচনাও জরুরি। এখন মার্ক্সবাদ পেরিয়ে আমরা অনেক দূর চলে এসেছি, এখন মার্ক্সবাদের সমালোচনাও জরুরি, মার্ক্সবাদকে বাতিল করাও জরুরি, সেটাও আমি মনে করি। কিন্তু সেটা তো পরে, কিন্তু পৃথিবীর অনেকগুলো সভ্যতা, অনেকগুলো জাতি এখনো পড়ে আছে 1400-1500 বছর পিছনে। তাকে সেটা আপনি কী করবেন? RM রাইকাল লিখেছেন, নূর আসাদ নিয়ে মতামত কি আপনার? বললাম তো ভাই, আসাদুজ্জামান নূরকে নিয়ে আমি কি মতামত দেবো সেটাই তো বুঝলাম না। মানে মতামত দেওয়ার কি, এখানে কি ঘটলো? ওই যে বাংলা একাডেমির যে ঘটনাটা ঘটলো, একটা প্রকাশনীকে নিষিদ্ধ করতে চাইলো, সে সময় আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। ওনারা একটা প্রকাশনীকে নিষিদ্ধ করেছিল। এখন এর চেয়ে বেশি কি বলতে পারি? আরেফিন সাকিব লিখেছেন, কোরআন পড়লে নাস্তিক হবে ব্যাপারটা বুঝলাম না। মৌলবাদী বলতে কি বোঝাচ্ছেন আপনি? মৌলবাদী বলতে কি বোঝাচ্ছি, এগুলো খুব বেসিক প্রশ্ন ভাই। এগুলা তো এগুলোর উত্তর আগে দিয়েছি। আপনার প্রশ্নগুলো খুব বেসিক প্রশ্ন হয়ে যাচ্ছে, প্রাইমারি লেভেলের প্রশ্ন হয়ে যাচ্ছে। একটু ভালো প্রশ্ন করেন দয়া করে। হাশিম আহমেদ লিখেছেন, এই ডিভাইসটি সৃষ্টির পেছনে যদি সৃষ্টিকর্তা থাকতে পারে, তাহলে মহাবিশ্ব সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তা বা গড বলে কেউ নেই, তা বিশ্বাস করব কি করে? হ্যাঁ, অবশ্যই আপনি সেটা মনে করতে পারেন যে এই ডিভাইসটি সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তা আছে, সুতরাং আমাদের সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তা আছে। এটা আপনি মনে করতে পারেন, এটা অবশ্যই আপনি মনে করতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু জিনিস সৃষ্টি করতে হয়, আবার কিছু জিনিস প্রাকৃতিকভাবে তৈরি হয়। যেমন ধরেন একটা গাছ প্রাকৃতিকভাবে বড় হয়েছে, একটা ধরেন গাছকে কেউ সৃষ্টি করে নাই। বা ধরেন আমি এই যে গ্লাসটা,
এই যে ধরেন এই কাপটাকে একটা ফ্যাক্টরিতে বানানো হয়েছে, কিন্তু আমার এই হাতটাকে কেউ বানায় নেই। এখানে তো পার্থক্য আছে। একটা হচ্ছে হাত যেটাকে কেউ বানায় নেই, যেটাকে কেউ এইভাবে বানায় নেই। এই হাতটা আগে অনেক ছোট ছিল, ছোট আস্তে আস্তে বড় হয়েছে। তারও আগে ছোট যখন ছিল তারও আগে অনেক ছোট ছিল, বিন্দু পরিমাণ ছিল। এখন সেখান থেকে আস্তে আস্তে সেটা বড় হয়েছে। আমার হাতে এইভাবে বানায় নেই, কিন্তু দেখেন এই গ্লাসটা তার ফ্যাক্টরিতে যখন বানানো হয়েছিল তখনও এরকম ছিল, এখনও এরকম আছে। তো একটা জিনিস হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে সৃষ্টি। সৃষ্টি কী জিনিস আর প্রাকৃতিক কী জিনিস, সেই জিনিসটা তো আপনি নিশ্চয়ই বোঝেন। আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি হয়ে থাকেন তাহলে তো আপনি নিশ্চয়ই বোঝেন যে আমার স্যান্ডেল বা আমার কার্পেট এগুলো হচ্ছে সৃষ্টি, কিন্তু যে জিনিসগুলো প্রাকৃতিক, এই যে আমার পিছনে সোফা দেখছেন বা আমার চশমাটা দেখছেন, এটা হচ্ছে সৃষ্টি। কিন্তু আমার চোখটা, এটা কোনো সৃষ্টি না, এটা প্রাকৃতিক। কোনো জিনিস বানাতে হয়, তৈরি করতে হয়। কোনো জিনিস প্রাকৃতিকভাবে তৈরি হয়, প্রাকৃতিকভাবে আসে। এখন আপনি যদি বলেন যে, কেউ যদি এসে বলে যে আমার এই চোখটা সে সৃষ্টি করেছে, আমার এই চোখটা সে সৃষ্টি না করলে এই চোখটা আসলো কোত্থেকে, সে যদি এসে দাবি করে আমাকে এখন আমি যদি আপনাকে দাবি করি যে আপনার চোখটা আমি সৃষ্টি করেছি, আমাকে এখন 1,00,000 টাকা দাও তোমার চোখটা সৃষ্টি করার জন্য, যেহেতু আমি তোমার চোখটা সৃষ্টি করে দিয়েছি সেহেতু 1,00,000 টাকা দাও। তখন সে যদি বলে যে না, আমার চোখটা তো আগে থেকেই ছিল, তুমি কীভাবে সৃষ্টি করলা, আমি বলবো যে না, তোমার চোখটা আমি সৃষ্টি করেছি। তখন আপনি তার কাছে প্রমাণ চাইতে পারেন যে তুমি যে আমার চোখটা সৃষ্টি করেছো সেটার প্রমাণটা দাও, তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দিব। হ্যাঁ, কিন্তু সেরকম প্রমাণ সে দিতে পারবে না। তবে আমার এই যে চশমাটা যে কোম্পানিটা সৃষ্টি করেছে বা বানিয়েছে, তারা এসে আমাকে দাবি করতে পারে যে এই চশমাটা তো আমরা বানিয়েছি, তো এই চশমাটার বিল তো তুমি দাও নাই, এটার যে 10 ইউরো বাকি ছিল সেই 10 ইউরো তো তুমি দাও নাই, সেই 10 ইউরো আমাকে দাও। তখন আমি বলবো যে এই চশমাটা যে তোমরা বানিয়েছো তার প্রমাণ কি, প্রমাণটা দাও আমাকে, দেখাও। তখন তারা কাগজপত্র দেখাবে, আমার এই চশমা একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে দেখবো যে হ্যাঁ, সেই কোম্পানিটাই আমার এই চশমাটা বানিয়েছে। সুতরাং সে আমার কাছে হয়তো 10 ইউরো পায়, তখন আমি তাকে 10 ইউরো দিয়ে দিব। কিন্তু কেউ যদি এসে বলে যে তোমার চোখটা তো আমি বানালাম, তো এখন আমাকে আমাকে 1,00,000 টাকা দাও, চোখটা বানিয়ে দিয়েছি, তো আমি তাকে কেন টাকা দিব? তো প্রমাণ তো দিতে হবে আমার চোখটা যে তুমি বানিয়েছো। বাবা ঠিক আছে, বুঝলাম তুমি বানিয়েছো, তুমি প্রমাণটা দাও যে তুমিই বানিয়েছো। নাহলে আমার চোখ তো আমি ছোটোবেলা থেকে আমার চোখ আছে, এখানে তো কেউ বানিয়ে আমার চোখটা এখানে বসায় নেই, আমি তো এটা নিশ্চিতভাবে জানি। তারপরে যদি কেউ দাবি করতেই পারে যে আমি তোমার চোখটা বানিয়ে দিয়েছি, তো কিন্তু দাবি করলেই তো হলো না, প্রমাণ তো দিতে হবে। এখন যদি রাস্তার একটা ন্যাংটা পাগল এসে বলে তোমাকেই তো আমি সৃষ্টি করেছি, তোমাকে এখন আমাকে দাও, কিছু দাও, তাহলে তো হলো না। প্রমাণ, প্রুফ দাও। আমি বলবো যে প্রুফ দাও, প্রুফ দিলে আমি বিশ্বাস করব। যেমন ধরেন আমার পাশে একটা লবণের প্যাকেট আছে, লবণের প্যাকেটের পিছনে এই যে বারকোড লেখা আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই জিনিসটা দিয়ে আমি বুঝতে পারি যে কোন ফ্যাক্টরি থেকে এই জিনিসটা বানিয়েছে। কিন্তু আমার চোখ যদি বলে, আমাকে যদি এসে বলে আমার চোখ, নাক, মুখ এগুলো কেউ বানিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হবে। তাহলে আমি প্রমাণ চাইব যে আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রমাণ দিতে না পারলে তো আমি কেন তাকে টাকা দিব বা কেন তাকে ঘুষ দিব? এই যে আপনারা যে প্রার্থনা করেন বা নামাজ পড়েন, এগুলো তো ঘুষ দেয়া, যে আপনাকে যেন বেহেস্তে নেওয়া হয় সেটার জন্য ঘুষ, আগে থেকে ঘুষ দিয়ে রাখা। আলী কাদের, আপনার প্রশ্নটির উত্তর আমি দিয়েছি অলরেডি। অভিজিৎ বিভু লিখেছেন, এসো দেখো বিচার করো তারপর গ্রহণ করো, বৌদ্ধ ধর্মের এই আহ্বান কতটা যৌক্তিক? কোনো ধর্মের কোনো দাবি যৌক্তিক না, বৌদ্ধ ধর্মের কোনো দাবি, সেই সব ধর্মই এই ধরনের প্রথমে ভালো ভালো কথা বলে, ভালো ভালো কথা বলে তাদের ধর্মে গ্রহণ করতে আগ্রহী করে। কিন্তু কোনো ধর্ম ভিতরে ঢুকলে দেখা যায় যে সেই ধর্মে কি, বৌদ্ধ ধর্মে তো অসংখ্য আজে বাজে নিয়ম আছে, নারী সম্পর্কে অসম্ভব অমর্যাদাকর বাজে ব্যাপার আছে বৌদ্ধ ধর্মে। তো সেই ধর্ম গ্রহণ করার এখন তো আর কোনো প্রয়োজন নেই, হয়তো 2000 বছর
2000 বছর আগে ছিল, 1500 বছর বা 1800 বছর আগে, সেটার কোনো জরুরি ছিল। এখন আর প্রয়োজন নেই, এখন কোনো ধর্মের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এস আরিফিন সাকিব আবার লিখেছেন, কোরআন পড়লে নাস্তিক হবে, ব্যাপারটা বুঝিয়ে বলেন। আচ্ছা, বুঝিয়ে বলছি। কোরআন পড়লে, কোরআন যদি, মানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আরবিতে কোরআন পড়ে, সেই কারণে মানুষ আসলে জানে না কোরআনের ভেতরে অর্থটা কী, সেটার মানেটা কী। সেটা যদি বুঝে পড়ে, সেটা যদি মানে সহ অর্থ সহ পড়ে, এই যে যেমন ধরেন আমি আমি ছোটোবেলা খুব ধার্মিক ছিলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, খুবই ধার্মিক ছিলাম, এবং নবীকে নিয়ে কেউ কোনো কথা বললেই আমার খুব রাগ উঠে যেত, আমি ভয়ঙ্কর রেগে যেতাম, হ্যাঁ নবীকে নিয়ে কথা বলতে। তারপরে আমি অর্থসহ কোরআন পড়া শুরু করেছিলাম, হাদিসও পড়া শুরু করেছিলাম, পরে আমি তামা তামা করেছি সেগুলা। তারপরে আমার তখন মনে হলো যে আরে, এখানে তো বড় ধরনের ঝামেলা আছে। আল্লাহ তো এরকম হওয়ার কথা না। আল্লাহ সারাক্ষণ একে হুমকি দিচ্ছে, একে ধামকি দিচ্ছে, মাইরা ফেলামু, কাইটা ফেলামু, দোজকে দিমু, অবিশ্বাসীদের কতল করো, হাত পা কেটে ফেলো, গনিমতের মাল বানাও। এইগুলো দেখার পর আমার মনে হলো এই কি, এটা তো মানে একটা সাইকোপ্যাথের মানে কথাবার্তা, এটা একটা সাইকোপ্যাথ। হ্যাঁ, মানে তারপরে আবার কি কি সব নোংরা কথাবার্তা বলছে মানে। তখন আমি বাংলাটা পড়ার পরে বুঝতে পারলাম যে এই তো, এ তো একটা মানে টোটালি একটা মানে পাগল, মাথা খারাপ। এই যে লিখেছে তার তো পুরো মাথা খারাপ। আগে ভাবতাম আমি যে কোরআনে যেটা বলা আছে সব একদম খুব ভালো কথা, কিন্তু আমি পরে দেখলাম যে অবিশ্বাসীদের নিকৃষ্ট প্রাণী বলতেছে। যারা তাকে বিশ্বাস করবে না তারা নিকৃষ্ট প্রাণী। তারপরে হচ্ছে গিয়ে তাদের মাইরা ফেলো, কাইটা ফেলো, তাদের জবাই করো, কীভাবে হত্যা ওত পেতে বসে থাকো, তাদেরকে মারার জন্য তাদেরকে ধরে জিজিয়া কর আরোপ করো, এইগুলো নানা কথাবার্তা। আমি বললাম যে এ কি মানে, মানে এত মানে সাম্প্রদায়িক কীভাবে হয়। এখন ধরেন যদি ডোনাল্ড ট্রাম্প যে এগুলো বলছে যে মুসলিমদের এটা করো, মাইরা ফেলো, কাইটা ফেলো, মুসলিমরা খারাপ, আমি তো ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করি। এখন একই কথা তো আল্লাহ কোরআনে বলছে, এগুলো তো মিথ্যা না। আপনি কোরআনটা ভালোভাবে বাংলায় পড়ে দেখেন, একই কথা আল্লাহ বলছে। এই অবিশ্বাসীরা খারাপ, ওরা, ওদেরকে মেরা ফেলো, কেটে ফেলো, জবাই করো, ওত পেতে বসে থাকো, গলায় ছুরি চালাও, তাদেরকে মারলে বেহেস্ত দিব, তাদেরকে মারলে জান্নাতে 72টা হুর দিব। মানে বেশ্যার আবার লোভ দেখাচ্ছে, বেশ্যা দিবে, তার মানে তার নামে কোপাকুপি করলে, মারামারি করলে বেশ্যা দিবে। কি জঘন্য মানে চিন্তা ভাবনা। চিন্তা করেন আপনি, আপনার বাবা যদি আপনাকে বলে যে যাও পাশের বাড়ির অমুককে মেয়েরা আসো, মেয়েরা আসলে তোমাকে একটা বেশ্যা দিব, তখন আমি তখন তখন বলবো যে আপনার বাবা তো খুবই জঘন্য চরিত্রের লোক। তারপর আবার কি করলো যে দেখেন, আব্রাহামকে হুকুম দিল যে যাও তোমার পোলারে জবাই দাও। মানে পোলারে জবাই দেওয়ার জন্য বলে, এটা কী রকমের সাইকোপ্যাথ। হ্যাঁ, তার ভালোবাসা প্রমাণের জন্য পোলাকে জবাই দিতে হবে। মানে এগুলো তো মানে এগুলোকে ধরে তো পাগলা করে তো দেওয়া উচিত, তাই না? এগুলো তো মানসিক রোগী। এখন যদি কেউ তার ছেলেকে জবাই দিতে দিতে চায়, যে আল্লাহকে ভালোবাসে সেটা প্রমাণের জন্য জবাইকে দিতে চায় ছেলেকে, তাহলে তো তাকে সোজা মেন্টাল হসপিটালে নিয়ে যাবে। তাকে তো আর মানে সমাজে রাখা যাবে না, তাকে তো পাগলা গারদে আজীবন সেখানে ঢুকায় রাখতে হবে। এরকম পাগলা নবীদেরকে, এই সমস্ত পাগল ছাগলকে তো মেন্টাল হসপিটালে রাখা উচিত। আর তাছাড়া আপনাদের যে নবী ছিল একটা সিজোফ্রেনিয়ার রোগী, সে মৃগী রোগ ছিল তার। এই যে নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে সে মানে মূর্ছা যেত, মূর্ছা গিয়ে গ গ গ গ গ গ করতো, হ্যাঁ, মুখ থেকে ফেনা টেনা বের হয়ে যেত। এগুলো তো মানে পুরা পরিষ্কার সিজোফ্রেনিয়ার রোগী। আপনি একটা পাগলাগারদে গেলেই দেখবেন এরকম অসংখ্য রোগী আছে, তারা নাকি কানে জিনের কথা শুনতে পায়, আল্লাহর কথা শুনতে পায়, জিব্রাইলের কথা শুনতে পায়। এইগুলা হচ্ছে সিজোফ্রেনিয়া রোগী, ভয়ঙ্কর। এই ইউরোপে আছে এই জিনিসগুলো। আপনি সিজোফ্রেনিয়া রোগী কারা সেটা একটু পড়েন, সেটা একটু গুগলে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে সিজোফ্রেনিয়া রোগী কারা এবং সিজোফ্রেনিয়া রোগীদের লক্ষণ কী কী। তারা কুকুর ভয় পায়। হ্যাঁ, অনেক সিজোফ্রেনিয়া রোগী আছে কুকুর ভয় পায়। আপনি দেখেন, মোহাম্মদ কুকুর ভয় পেত, কুকুর দেখলে সে খুব ভয় পেয়ে যেত, এবং কুকুরকে এই জন্য অভিশপ্ত প্রাণী বলা হয়েছে। কুকুর যেই ঘরে প্রবেশ করবে সেই ঘরে নাকি ফেরেশতা প্রবেশ করে না। এই কুকুর ভয় পাওয়া, এটা হচ্ছে পাগল এবং কুকুরের ভিতরে এক ধরনের
ব্যাপার আছে। আপনি দেখবেন আপনার এলাকায় কোনো পাগল কুকুর দেখলে দৌড় দেয়, কুকুর দেখলে খুব ভয় পায়। এগুলো সিজোফ্রেনিয়ার লক্ষণ। তারপরে মৃগী রোগ, মূর্ছা যাওয়া, মুখ থেকে ফেনা বের হয়ে যাওয়া, তারপরে মানে আজাইরা মানে জিকির করা, তারপরে হচ্ছে গিয়ে ধরেন কানের কাছে ভূত পেতনি দৈত্য দানব মা কালী আল্লাহ তারপরে জিন জিব্রাইল এদের কথা শোনা, এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার লক্ষণ। খুব স্বাভাবিক, খুব সিম্পল সিজোফ্রেনিয়ার লক্ষণ। এদেরকে চিকিৎসা দেওয়া উচিত। এদেরকে নবী বলে পূজা করা উচিত না, এদেরকে চিকিৎসা সুচিকিৎসা দেওয়া উচিত। দেবাশিস দত্ত দীপ্ত লিখেছেন, আপনার একাডেমিক পড়ালেখা কোন বিষয়ে ভালো লাগতো ভাই? আমি আমার সবসময় ইচ্ছা ছিল ফিলোসফি নিয়ে পড়ার, ফিলোসফি সম্পর্কে আমি খুব আগ্রহী ছিলাম, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ফিলোসফি পড়ে কোনো চাকরি পাওয়া সম্ভব ছিল না। এই জন্য আমার ফ্যামিলি থেকেই বলা হয়েছিল যে এমন কোনো বিষয় পড়তে যেখানে ভালো চাকরি বাকরি পাওয়া যাবে। এই জন্য আমার সেই ইচ্ছাটা আর পূরণ হয়নি। তবে এখন আমি ফিলোসফি সম্পর্কে নিজেই পড়ছি। ইশফাকুল হক ডিউক লিখেছেন, 18 বছর না হওয়া পর্যন্ত কেউ কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না, এই ধরনের আইন কি থাকা উচিত বলে মনে করেন? হ্যাঁ, আপনি একটা খুব চমৎকার কথা বলেছেন, আমি আপনার সাথে খুবই একমত। যদি আপনি এটার সাথে একমত হয়ে থাকেন, আমি বলতে চাই, আমি এটা নিয়ে লেখালেখি করেছি অলরেডি, অনেকবার বলেছি এটা নিয়ে, যে মানুষকে 18 বছর পর্যন্ত সবগুলো ধর্ম পড়তে দাও, সবগুলো ধর্ম সম্পর্কে সে জানুক বুঝুক, তারপর 18 বছর পরে সে নিজে সিদ্ধান্ত নেক সে কী ধর্ম। আমার বাচ্চা কাচ্চাকে আমি সেভাবে মানুষ করব। রবিন আহমেদ লিখেছেন, ইমেলটা প্লিজ ভুলে গেছি। ইমেলটা হচ্ছে admin@nastika.com। আমার ওয়েবসাইটে গেলেই আপনি ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। মেহেদি হাসান অর্ণব লিখেছেন, আপনার বিয়ে কোন তরিকায় হয়েছে? আমার বিয়ে হয়েছে কোন তরিকায় সেটা তো খুবই ব্যক্তিগত ব্যাপার, এবং সেই বিষয়ে তো আমি অলরেডি লিখেছি আমার ফেসবুকে। আমার প্রোফাইলের নিচের দিকে যান, গেলেই দেখতে পাবেন, সেখানে আমার লেখা আছে সেটা নিয়ে। নূর ইসলাম পিন্টু লিখেছেন, নবী মোহাম্মদ এবং কোরআন অবমাননা বিষয়ক সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও আসাদ নূরকে নিয়ে সমালোচনা হচ্ছে, সেই আসাদ নূর সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আমি ভাই এদেরকে চিনি না ভাই, এরা কারা? আমি অনেক নতুন নতুন নাস্তিক দেখছি, যারা হয়তো 2 মাস বা 3 মাস ধরে নাস্তিক হয়েছে, এরকম অনেকেই নাকি অনেক কিছু করছে, সেগুলো আমি শুনি মাঝে মাঝে, কিন্তু তাদেরকে আমি ভালোভাবে চিনি না, বুঝতে পারি না তারা কারা, কিভাবে কি। এখন অনেকেই তো লেখালেখি করছে, অনেকেই অনেক কিছু বলছে। এখন কোরআন অবমাননা, সে কী কোরআন অবমাননা করেছে সেটা তো আমি বুঝলাম না। সে যদি কোনো যুক্তির কথা বলে থাকে, তাহলে যৌক্তিক আলোচনা করে থাকে, তাহলে তাকে আমি সমর্থন জানাবো। আর যদি সে কোনো মৌলবাদীর মতো কাজ করে থাকে, তাহলে আমি সমর্থন জানাবো না। আমার তো কথা সোজা। কিন্তু মানে অনেককে আমি চিনি না, এটা তো সত্য কথা, যে নতুন নতুন যারা আসছে তাদেরকে অনেককে আমি চিনি না। আমরা তো এগুলো নিয়ে কাজ করছি অনেক বছর ধরে, নাস্তিকতা প্রচার বা মানবতাবাদ প্রচার বা হিউম্যানিজম প্রচার, এগুলোর কাজ করছি বহু বছর ধরে। এবং শুধু যে বাংলাদেশে না, বাংলাদেশে যে তা না, অন্য অন্য দেশেও অন্য অন্য সেমিনারে, বড় বড় সেমিনারে গিয়ে আমি সেগুলো দিয়ে কথা বলেছি। এখন বাংলাদেশে যে নতুন নতুন কারা আসছে, সেগুলো তো আমি এত খেয়াল রাখতে পারি না বা খোঁজ রাখতে পারি না। এখন তারা কি করছে স্পেসিফিকলি, আমাকে তারা কি কোরআন অবমাননা করেছে সেটা তো আমাকে স্পেসিফিকলি বলতে হবে। যেমন ধরেন, সে যদি কোরআনকে অজু ছাড়া ধরে থাকে, তাহলে তো এখানে আমি কোরআনের কোনো অবমাননা খুঁজে পাই না। সে যদি ধর্মবিশ্বাসী না হয়ে থাকে এবং কোরআনটা যদি সে টাকা দিয়ে কিনে থাকে, তাহলে সে সেই কোরআনটাকে অজু ছাড়া ধরতেই পারে। এখন তাতে যদি আপনার মনে হয় যে ধর্মের অবমাননা হয়েছে, তাহলে তো সেটা আপনার সমস্যা, সেটা তার সমস্যা না। কিন্তু সে যদি এখন ধরেন কোরআন পোড়াবার বা কোরআন পোড়াচ্ছে বা এরকম কিছু করছে, তাহলে আমি বলবো এগুলো করার প্রয়োজন নাই, এগুলো অপ্রয়োজনীয়। তবে সে যদি কোরআন পোড়াতে চায়, সেটা তার ব্যাপার, কিন্তু তাকে আমি বলবো যে সেটার আসলে দরকার নেই।
আসাদুজ্জামান নূর না, আসাদ নূর সম্পর্কে জানতে চাচ্ছি। বর্তমান সময়ে তার ইসলাম অবমাননা বিষয়ক ভিডিও ভাইরাল হওয়া। ভাইরাল তো অনেক কিছুই হচ্ছে ভাই। এখন ভাইরাল জিনিসপত্র নিয়ে আমি কথা বলতে আগ্রহ বোধ করি না। ধন্যবাদ আপনাকে। আমি ভাইরাল হয়েছে তো হোক, ভাইরাল হলে এটা নিয়ে এত কথা বলতে হবে কেন? পশ্চিমবঙ্গ পাঠক্রমে ইসলামীকরণের ষড়যন্ত্র, এই বিষয়ে আপনার মতামত দিন দাদা। উদাহরণ, মাকে আম্মু, মাসিকে ফুফা এসব বলা হচ্ছে। হ্যাঁ, তা তো আপনি আসলে এই বিষয়ে আমি এই বিষয়ে মানে খুঁজছি, তথ্য খুঁজছি একটা লেখা তৈরি করার জন্য, কিন্তু আমি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ভ্যালিড ইনফরমেশন পাইনি। যখন আমি ইনফরমেশন পাবো এই বিষয়ে, যথাযথ তথ্যগুলো পাবো, তখন আমি এই বিষয়ে একটা লেখা লিখবো। ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে, যতক্ষণ পর্যন্ত আমি একদম স্পেসিফিকলি না জানছি, ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে আমার না কথা বলাই ভালো। Why don't our creator directly contact with us? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন হতে পারে। আপনার যদি এই বিষয়ে প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো চিন্তা থেকে থাকে, তাহলে আপনি আমার ওয়েবসাইটে ঢুকে আপনি এই বিষয়ে একটা লেখা লিখতে পারেন বা এই প্রশ্নটা রাখতে পারেন। তাহলে আপনার চিন্তাটাও আমরা জানলাম, আপনার চিন্তাটা আমরা পড়লাম। এটা আপনার জন্য ভালো হবে। আপনি আপনার চিন্তাটা অন্যের সাথে শেয়ার করলেন, সেটাও অন্যের জন্য ভালো হবে। ইসলামের অনুসরণ নাকি 1300-1400 বছর পিছিয়ে নিয়ে যায়, কয়েকটা দৃষ্টান্ত দেবেন? হ্যাঁ, এটা তো দৃষ্টান্তের তো কোনো অভাব নেই। যেমন ধরেন, কোরআনে বলা হচ্ছে যে স্ত্রীকে পেটানো যায়। হ্যাঁ, সূরা নিসার আয়াত নম্বর 34, সেখানে বলা হচ্ছে একজন স্বামীর যদি অবাধ্য হয়, তাহলে স্ত্রীকে স্বামী ইচ্ছা করলে পেটাতে পারে। এটা তো মানে সভ্য পৃথিবীতে এটা কল্পনাই করা যায় না। আপনি আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার এই এই যে এই এই যে এই ধারণা, তারপরে গনিমতের মাল ভোগ করা, এটা কি এই সমাজে আপনার পক্ষে সম্ভব? এখন যদি কেউ এইটা অনুসরণ করতে চায়, তাহলে তো আমি বলবো যে সে 1400-1500 বছর আগের চিন্তাভাবনা ধারণ করছে। নাজমুল হোসেন লিখেছেন, ভাই আপনাকে লাইভে দেখে ভালো লাগলো। প্রাকৃতিক নিয়ম কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। প্রাকৃতিক নিয়মটা কিভাবে তৈরি হয়েছে, প্রাকৃতিক নিয়ম কিভাবে তৈরি হয়েছে, সেই বিষয়গুলো জানতে হলে আপনার অনেক বই পড়তে হবে, আপনার বিজ্ঞান বিষয়ক বই পড়তে হবে। এখন ধরেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বৃষ্টি কিভাবে হয়, আমি বললাম যে আমি ধরেন জানি না, সেই প্রশ্নটার উত্তরটা আমি জানি না। আমি আপনাকে বললাম মিকাইল ফেরেশতা আসমানে বসে পেশাব করলে বৃষ্টি হয়। হ্যাঁ, তখন আপনি বললেন, আচ্ছা বাপরে, এই লোক তো খুব জ্ঞানী, আমাকে প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি আসলেই জানি ব্যাপারটা, তাহলে আমি বলবো যে আপনি আগে বিষয়টা বোঝেন, বৃষ্টি কীভাবে হয়। হ্যাঁ, বৃষ্টি কীভাবে হয় সেটা বিষয়ে বৈজ্ঞানিক গবেষণায় কী কী এসেছে সেগুলো পড়েন, সেগুলো বই পড়েন। সেগুলো পড়লে আপনি ধীরে ধীরে সেই জিনিসটা বুঝতে পারবেন। আপনার এই জন্য অনেক বই পড়তে হবে। এখন এই যে পানিচক্রের ব্যাপারটা, পানিচক্রটা কীভাবে তৈরি হয়েছে, সেই জিনিসটা জানতে হলে আপনার বিজ্ঞানের বই পড়তে হবে। আপনি রূপকথার বই পড়লে তো হবে না। রূপকথার বইতে পড়বেন আপনি মিকাইল ফেরেশতার কথা, সেটা তো হাস্যকর, তাই না? মিকাইল ফেরেশতা বা আল্লাহ কি আসমান থেকে পেশাব করে যে পৃথিবীতে বৃষ্টি হয়? বা যখন ঝড় হয় তখন কি পাদু করে, তখন ঝড় হয়? এগুলো তো হাস্যকর কথা। এগুলো আমরা ছোটোবেলা বলতাম, বাচ্চা যখন ছিলাম তখন আমাদের মনে হতো যে বজ্রপাত হচ্ছে, তখন আমরা মনে করতাম যে হ্যাঁ, আল্লাহ বোধহয় পাদু করছে। বা যখন বৃষ্টি পড়ছে ঝরঝর করে, তখন বলতাম যে হ্যাঁ, আল্লাহ পেশাব করতেছে। এগুলো তো ছোটোবেলার কথা। কিন্তু যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন আমরা বিজ্ঞানের বই পড়ি। আপনার প্রাকৃতিক নিয়ম সম্পর্কে জানতে হলে আপনার বিজ্ঞানের বই পড়তে হবে। রূপকথার বই পড়লে তো হবে না ভাই, কোরআন পড়লে তো হবে না।
শাতিলা আলম লিখেছেন, হ্যালো আসিফ দা, হাউ ইজ ওয়েদার দেয়ার, হোয়াটস দ্য টেম্পারেচার? এখানে টেম্পারেচার হচ্ছে মাইনাসের দিকে, বরফ টরফ পড়ে আছে, ঠান্ডা খুবই। আমি এমনিতে ভালো আছি, এই টেম্পারেচারের কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। ধন্যবাদ আপনাকে। ইলুমিনেটি সম্পর্কে কিছু বলুন। ইলুমিনেটি হচ্ছে একটা কনস্পিরেসি থিওরি, এটা নিয়ে এখন মানে ঠাট্টা মশকরা করা হয়, আমরা সবাই ঠাট্টা মশকরা করি, সেই তো এটা হাসাহাসি করি। এটা নিয়ে এত জরুরি কিছু না যে এটা নিয়ে আলোচনা করতে হবে। মামুনুর রশিদ রনি লিখেছেন, আপনি হুর চান না? ভাই আমি একটা হুর পেয়ে গেছি অলরেডি, তাকে বিয়ে করে ফেলেছি, সুতরাং আর হুরের দরকার নেই, একটাতেই আমার চলে যাবে। এম নাজমুল খান লিখেছেন, তোমার মরণের আগে ক্যান্সার হবেই হবে। আচ্ছা ভাই, এখন আপনাদের তো অভিশাপ দেওয়া হচ্ছে, আপনাদের ধর্মের নিয়ম কাউকে অভিশাপ দেয়া, না আপনাদের তো দোষ নেই, এটা আপনাদের ধর্ম আপনাকে শিখিয়েছে। যুক্তিতে না পারলে, তর্কে না পারলে, কথা বলায় হেরে গেলে তখন আপনারা অভিশাপ দিবেন, হ্যাঁ তোর মাথায় আল্লাহ ঠাড়া পড়বে, তোর বংশ নির্বংশ হবে, তোর ক্যান্সার হবে, তোর এইডস হবে। এগুলো ভাই আপনাদের মানে ছোট লোকই চিন্তা ভাবনা। মোহাম্মদ এরকম ছোট লোক ছিল, আপনারও এরকম ছোট লোক হয়েছেন। মানে ছোট লোকের তো একটা সীমা আছে। মানুষ যদি তর্ক করতে আসে, কারোর সাথে কথা বলতে আসে, তাহলে আমি তো আপনাকে সম্মান করে কথা বলছি, দেখেন আমি আপনাকে আপনি করে কথা বলছি, সম্মান করে কথা বলছি। আর আপনি এসে বলতেছেন হ্যাঁ তোর ক্যান্সার হবে, তোর মাথায় ঠাডা পড়বে, তোর এটা হবে সেটা হবে। দেখেন আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে এটাই, যে আমি আপনার সাথে আপনাকে আপনি করে বলছি, আর আপনি আমাকে তুই করে বলছেন তোর ক্যান্সার হবে, এটা হবে সেটা হবে। আবদুল্লাহ আল মামুন লিখেছেন, ইফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ প্রি ডিটারমাইন্ড, ফিক্সড আওয়ার লাক বিফোর আওয়ার বার্থ, সো ওয়াই উই নিড টু স্ট্রাগল ফর বেটার লাইফ, নিড টু প্রে। হ্যাঁ, আপনি অসাধারণ চমৎকার একটা প্রশ্ন করেছেন। আপনার চিন্তার জন্য আপনাকে আমি খুবই সাধুবাদ জানাই। আপনি যদি এই জিনিসটা নিয়ে একটা লেখা লেখেন, একটা বড় লেখা লেখেন, আমি খুবই খুশি হব। আপনি এক কাজ করেন, আপনার চিন্তাটাকে গুছিয়ে একটা লেখা লিখে ফেলেন। আপনি যেটা ভেবেছেন সেটা অনেক বড় বড় দার্শনিক সেই বিষয়ে কথা বলে গেছে। হুম। আহ, শাহরিয়ার রশিদ জিসান লিখেছেন, আপনার বাচ্চাদেরকে কোনো ভালো ধর্ম গ্রহণ করতে বলছেন, তাহলে কিন্তু আপনি কেন নাস্তিক হলেন? এতে যদি আপনি শিওর হন যে আল্লাহ নেই, তাহলে ছেলে মেয়েদের সময় কেন নষ্ট করবেন? না, আমি ছেলেদেরকে স্বাধীনতা দেব, আমার ছেলেমেয়েরা স্বাধীন থাকবে। তারা যদি নিজেরা ইসলাম ধর্ম বেছে নিতে চায়, তাহলে তারা ইসলাম ধর্ম বেছে নিতে পারবে, সেটা তাদের ব্যাপার, তাদের জীবন, তাদের চিন্তা। তারা এটা হচ্ছে মুক্ত চিন্তার মানুষদের কাজ, যে মানুষকে চিন্তা করতে শেখানো, চিন্তা করতে শিখিয়ে তাদেরকে বলে দেয়া, এবার তুমি তোমার পথ বেছে নাও। আপনাকে আমি চিন্তা করতে শেখাতে পারি, আপনাকে আমি পথ বেছে নিতে শেখাতে পারি না। আপনাকে আমি বলতে পারি না যে তুমি এই পথে হাঁটো বা সেই পথে হাঁটো, সেটা আমি বলতে পারি না। সেটা আপনি আপনি যখন চিন্তা করতে শিখবেন, তখন আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবেন। আমার সন্তানদেরকে আমি শেখাবো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ক্রিটিক্যাল চিন্তা করতে হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা তাদেরকে শেখাবো। তখন তারা নিজেরা, তাদেরকে আমি সব ধর্মগ্রন্থ পড়াবো, সমস্ত ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান দিব। তারপর আমি বলবো যে তুমি বাবা, এবার তুমি বেছে নাও, তোমার যেটা ভালো মনে হবে। তোমার যখন প্রাপ্তবয়স্ক হবে, সে 18 বছর হবে, তখন আমি বলবো এবার তুমি বেছে নাও, কোনটা তুমি বেছে নিবে। সে যদি মুসলিমও হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করবো না তাতে। আমি তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিব।
এবং আমি চাই যে একজন মুসলিম ফ্যামিলিতেও যেন এই স্বাধীনতাটা দেয়া হয়, যে তাদেরকে সব ধর্মগ্রন্থগুলো পড়তে দেয়া হয়। আপনি এটা করেন, আপনি আপনার ফ্যামিলিতে এটা করেন, আপনি আপনার সন্তানদেরকে সব ধর্মগ্রন্থগুলো পড়ান। তারপর 18 বছর পর হলে তখন তাদেরকে বলেন এবার তোমরা বেছে নাও, কোনটা তোমরা বেছে নিবে। আপনার কি মনে হয় না এই সিস্টেমটাই সবচেয়ে ভালো সিস্টেম? টোটান মণ্ডল লিখেছেন, আমি চেষ্টা করব আপনাকে ইনফরমেশন দিতে। অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাকে তাহলে ইনবক্সে আপনি আমাকে ইনফরমেশনগুলো দিন, আমি সেটা নিয়ে বলবো। মিথুন দাস লিখেছেন, পৃথিবীতে ধর্মের অভাব নেই, আপনার মতে আদি ধর্ম কোনটি এবং সেই ধর্ম এতদিন টিকে আছে কি করে? পৃথিবীর আদি ধর্ম বলে কিছু নেই। আদি ধর্ম ছিল ওই যে আগুনের উপাসনা করা, প্রাচীন কালে যে আগুনের বা সূর্যের উপাসনা করা, সেগুলো ছিল প্রাচীন ধর্ম। সেই আদি ধর্ম এখন আর টিকে নেই। সেই মানে সূর্য দেবতাও আর নেই, সেই আগুন দেবতাও আর নেই। এখন মানুষ এগুলো বিশ্বাস করে না। যুগের সাথে সাথে সেই ধর্মগুলো পরিবর্তন হয়, সেগুলো ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে অসংখ্য ধর্ম ধ্বংস হয়ে গেছে এইভাবে। এবং আদি ধর্ম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম। যদি আদি ধর্ম বলে কিছু থেকে থাকে, সেটা হবে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম, সবচেয়ে পুরনো নিয়মকানুন। সেগুলো নিয়ে মাথা কামানোরও কিছু নেই। এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় এসছে। আহ, ভারতী দাস লিখেছেন, কর্মের ফল বলে সত্যি কি কিছু থাকে? কর্মের ফল বলে কিছু থাকে সেটা আমি মনে করি না। এই যে যারা এই কর্মের ফলের কথা বলে, কার্মা, যেটা নিয়ে ইউরোপে এখন আলোচনা হয়, এই জিনিসটা একটা বাজে ধারণা। এটাকে আমি বলি সবসময়, এটা একটা রেসিস্ট এবং সেক্সিস্ট ধারণা। কারণ হচ্ছে, যেমন ধরেন একটা মেয়ে ধর্ষিত হলো, সে এই 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 বিষয়ে আমি একটা সেমিনারে আমি বলেছিলাম। সেমিনারে আমি প্রায় 300 মানুষের সামনে বলেছিলাম এটা একটা খুবই বাজে ধারণা। কারণ ধরেন একটা ছোট বাচ্চা মেয়ে ধর্ষিত হলো, এখন সেই ধর্ষিত হওয়ার পেছনে কার্মা যেটা বলা হচ্ছে, তাকেই দোষ দেওয়া হবে, সেই মেয়েটাকেই দোষ দেওয়া হবে, যে এই মেয়েটা যেহেতু ধর্ষিত হয়েছে, নিশ্চয়ই সে অতীতে কোনো খারাপ কাজ করেছিল, সেটার ফলাফল সে পেয়েছে। তাহলে দেখেন আপনি যে সমস্ত নিরপরাধ মানুষের উপরে যে নির্যাতন হয়, সব কিছুর পেছনে তাদেরকেই দোষ দেওয়া হয়। এই কর্মার যে সবচেয়ে বড় গলদের জায়গাটা হচ্ছে এইটা। এখন আপনি যদি মানে একটা ছোট একটা বাচ্চা মেয়ের ধর্ষণের কারণ হিসেবে বাচ্চা মেয়েটাকে দায়ী করেন, এটার চাইতে অমানবিক আহ, ব্যাপার বলে তো আর কিছু থাকে না। তাহলে কর্মের ফল ধারণাটাই একটা অমানবিক ধারণা বলে আমি মনে করি। মামুনুর রশিদ রনি লিখেছেন, আল্লাহ সব জাতির জন্য নবী পাঠিয়েছেন, বাঙালি জাতির নবীকে? বাঙালি জাতির নবী হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে এখন নবী বানানোর জোর চেষ্টা চলছে। হ্যাঁ, যদি মোহাম্মদের পরে নবী হওয়ার সিস্টেম থাকতো, তাহলে তারা বাঙালি, এই যে আওয়ামী লীগ, শেখ মুজিবকে নবী বানিয়ে দিত। খালি সেই সিস্টেমটা নাই দেখে, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শাওনাল মাহমুদ লিখেছেন, ভাই জার্মান আর ইংল্যান্ডের যৌথ একটা প্রতিষ্ঠান ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে স্বীকৃত দিল, এ ব্যাপারে ভাই আপনার যে বানানের অবস্থা! আর আমি সেই নিউজটা শেয়ার করেছিলাম কিছুদিন আগে,
যে অমুক একটা প্রতিষ্ঠান ইউনেস্কো ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে স্বীকৃতি দিয়েছে, সেটা ছিল একটা স্যাটায়ার, সেটা ছিল একটা জোক। আপনি বুঝতে পারেননি সেই স্যাটায়ারটা। আপনার বানানের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আপনি মাদ্রাসা টাদ্রাসাতে নিশ্চয়ই পড়েছেন। তো আপনি যে স্যাটায়ার বুঝতে পারবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। স্নেহাশিস দাস চক্রবর্তী লিখেছেন, বাট মুজিবুর রহমান হ্যাজ গিভেন ইউ ফ্রিডম, ডোন্ট ইউ বিলিভ দ্যাট? না, আমাকে কেউ ফ্রিডম দেয়নি। আমার ফ্রিডম আমি নিজে তৈরি করেছি। কোনো মানুষকে কেউ ফ্রিডম দেয় না, সে তাদের নিজের তৈরি করতে হয়, ফ্রিডমের জায়গাটা নিজের তৈরি করতে হয়। এবং এই যে আপনি যে ভাবছেন যে মুজিবুর রহমান বা অমুক তমুক আপনাকে ফ্রিডম দিয়েছে, যদি এটা ভেবে থাকেন, এটা খুবই বাজে ধারণা। কেউ কাউকে ফ্রিডম দেয় না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পেছনে শেখ মুজিবুর রহমানের অবদান আছে, ঠিক একইভাবে অনেক মুক্তিযোদ্ধার অবদান আছে, একইভাবে অনেক অনেক অজস্র মানুষের অবদান আছে। এখন তাই বলে তারা তো আমার মাথা কিনে নেয় নাই। হ্যাঁ, আমি শেখ মুজিবুর রহমানেরও সমালোচনা করতে পারি, সেই সমস্ত মুক্তিযোদ্ধারও সমালোচনা করতে পারি। যেমন কাদের সিদ্দিকী সেই সময় অনেক মানুষকে হত্যা করেছে, অনেক বিহারীকে হত্যা করেছে, সেটারও আমি সমালোচনা করতে পারি। আমি তো মানে মাথা বেচি নেই, তাই না? মাথা বিক্রি করি নেই। এই যে এই ধরনের চিন্তাগুলো হচ্ছে মাথা বেচার চিন্তাভাবনা, যে অমুক ব্যাপার, আল্লাহই আমাকে সৃষ্টি করেছে সুতরাং আল্লাহর আরাধনা করতে হবে, ভগবানই আমাকে সৃষ্টি করেছে তাই ভগবানের আরাধনা করতে হবে। মানে এই যে কৃতজ্ঞতা তৈরি করা, কৃতজ্ঞতার ধারণা তৈরি করা এবং কৃতজ্ঞতার ধারণা তৈরি করে মানুষকে শোষণ করা, এগুলো হচ্ছে ধর্মীয় চালাকি, ধর্মীয় ভণ্ডামি। এই আপনাদের যে এই যে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ, এরাও এই ভণ্ডামিগুলো তৈরি করেছে, যে মানুষের মাথা কেনার জন্য কৃতজ্ঞতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত, উনি এটা করেছে, উনি সেটা করেছে। আচ্ছা, অনেকক্ষণ উত্তর দিলাম, এখন তাহলে চাই, দেখি আর কোনো জরুরি ভালো প্রশ্ন আসে কি না। নাজমা কাজী লিখেছেন, আই এম মুসলিম বাই বর্ন অ্যান্ড কেম ফ্রম এ ভেরি রিলিজিয়াস ফ্যামিলি, নাও মাই হাবি ইজ অ্যান অ্যাথিয়েস্ট অ্যান্ড উই আর লিভিং টুগেদার হ্যাপিলি, আই ডোন্ট থিঙ্ক আই এম নট এ ফ্রি থিঙ্কার লাইক হিম। হ্যাঁ, আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনার নাস্তিক স্বামী তিনিও আহ, আহ, যদি ধর্ম পালন করতে না চান, তিনি তার মতো থাকবেন। নাস্তিকদের মধ্যে এটাই হচ্ছে ভালো ব্যাপার, যে তারা কারো উপরে প্রেশার ক্রিয়েট করে না নাস্তিক হওয়ার জন্য। আপনি আপনার মতো থাকবেন, সে তার মতো থাকবে, কিন্তু আপনি তাকে অনুগ্রহ করে তাকে ধার্মিক বানানোর চেষ্টা করেন না, কারণ তাকে তার মতো থাকতে দিন। সে যেহেতু আপনার ধর্ম পালনে বাধা দিচ্ছে না, সুতরাং তাকে তার মতো জীবনযাপন করতে দিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, অনেক কথাবার্তা বললাম। এখন তাহলে আসি, আবার চলে আসবো একদিন লাইভ ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, বাই বাই।